আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডিটিভি নিউজে। আপনাদের সাথে আছে আমি সালমা সুলতানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে আবার পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতে আবার পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার রাত 10:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মোড় এলাকায় বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ঘটনার শুরু হয়। শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে এই এলাকায় এলে তাদের ধাওয়া দেয় পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর সংঘর্ষ কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চানখার মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। দফায় দফায় সংঘর্ষে পুলিশ কাঁদানে গ্যাসের সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রায় আধা ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর আন্দোলনকারীরা পিছু হটেন। তারা পুরান ঢাকার দিকে চলে যান। এর আগে বিকেল 4টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সড়ক ও মলচত্বর এলাকায় 2 ঘন্টার বেশি সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পুলিশের বাধায় দুপুরে টিএসসির রাজু ভাস্করের সামনে গায়েবানা জানাজা পড়তে ব্যর্থ হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা পড়েন। জানাজা শেষে বিকেল 4:15টার দিকে ক্যাম্পাসে কফিন নিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা। তাদের ওই মিছিলে একের পর এক সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে পুলিশ। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই তারা আবার সূর্য সেন হলের সামনে এসে জড়ো হন। এরপর ঘণ্টাখানেক পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলে। পুলিশ সদস্যরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। অপরদিকে শিক্ষার্থীরা মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান নেন। পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের জবাবে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পুলিশের সঙ্গে টিকতে না পেরে বিকেল 5:30টার দিকে ওই এলাকার হলগুলোর ভেতরে চলে যান শিক্ষার্থীরা। এক পর্যায়ে সূর্য সেন হলের সামনে এসে অবস্থান নেয় পুলিশ। তখন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল হক সেখানে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। এরপর কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ বন্ধ করে পুলিশ। তখন হলগুলো থেকে বেরিয়ে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে চলে যান। সেখানে তারা অবস্থান নিলেন। পুলিশ আবার তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। জবাবে শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। আধা ঘণ্টাখানেক পর সেখানে থেকে চলে যান শিক্ষার্থীরা। আন্দোলনকারী এই শিক্ষার্থীরা তখন নীলক্ষেত মোড় থেকে সরে গেলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে রাতেও অনেক শিক্ষার্থী রয়ে গেছেন। এই ছাত্রীরা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল ছাড়ার নির্দেশ দিলেও তারা হল থেকে বের হবেন না। যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের উপর হামলার বিচার না হবে ততক্ষণ তারা হলেই থাকবেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানির প্রেক্ষাপটে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা বসে। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি আজ সন্ধ্যা 6টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বিকেলে শিক্ষার্থীদের মিছিলে কেন হামলা চালানো হলো সে বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, উপাচার্যের বাসভবন ও আশপাশের নিরাপত্তার স্বার্থে তার অনুমতি নিয়ে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গায়েবানা জানাজা শেষে তারা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করেন। সেখানে পুলিশ হামলা চালায়। গতকাল বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে নিহত ব্যক্তিদের জন্য এই গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন কোটা সংস্কার আন্দোলন পরিচালনা করে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির নির্ধারিত স্থান ছিল রাজু ভাস্কর্যের পাদদেশে। পুলিশের বাধায় সেখানে যেতে পারেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে ঘটনাস্থল থেকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ 2 জনকে আটক করে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই আক্তার হোসেন সহ কয়েকজন শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। কিন্তু টিএসসি এলাকায় যাওয়ার প্রতিটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আক্তার হোসেন সহ আন্দোলনরত কয়েক শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। পুলিশ আক্তার হোসেনকে আটকের চেষ্টা করে। এ সময় সেখানে থাকা সংবাদ মাধ্যমের কর্মীরা পুলিশের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। কিন্তু পুলিশ সংবাদ মাধ্যমের কর্মীদের দিকে 2টি সাউন্ড গ্রেনেড ছোড়ে। 2টি ফাঁকা সাউন্ড গ্রেনেডও ছোড়া হয়। এই সময় চ্যানেল এসের সাংবাদিক সোলাইমান আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করা হয়। এর আগে শাহবাগে জাতীয়
জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধা, ছাত্র ও জনতার ব্যানারে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করা হয়। সেখানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজার পর ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা সেখানেই অবস্থান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ দিয়ে বের হওয়ার সময় তাদের মুঠোফোন তল্লাশি করা হয় এবং মারধর করতেও দেখা গেছে। বেলা ৩টা থেকে ৩:৩০টার মধ্যে অন্তত ৩ জনকে মারধর করা হয়। তাদের 2 জনকে পুলিশ রক্ষা করে, একজন দৌড়ে শাহবাগ থানার মধ্যে ঢুকে যান। এতক্ষণ আমাদের ডিটিভি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।